فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, এই দুনিয়ার ইমানদারেরা শুনে নাও, যখন তোমার মৃত্যুর হুকুম হয়ে যাবে, 1 সেকেন্ড নয়, 1 মুহূর্ত নয়, 1 মুহূর্তেরও 100 ভাগের সময় তোমরা এই দুনিয়ার মধ্যে থাকতে পারবা না। সুবহানাল্লাহ কইলেন না? এরপরে যারা নেককার হবে, দিনদার হবে, তাদের সামনে ফেরেশতারা এসে বলবে, ইরজিই, চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, চলে আসো রে বান্দা, আল্লাহ তাআলা তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন। ও বান্দা, সারাটা জীবন কষ্ট করেছো, হারাম খাও নাই, হারাম ভক্ষণ করো নাই, হারাম দেখো নাই, হারাম কিছু স্পর্শ করো নাই, তোমার নিজেকে তুমি পবিত্র রেখেছো। এই পবিত্র রাখার কারণে আমরা তোমাকে আহলান সাহলান মারহাবা জানাইতেছি। এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, ফেরেশতারা বলবেন, ইরজিই, চলে আসো, ইলা রাব্বিকি, তুমি এতদিন পর্যন্ত যাকে রব বলে স্বীকার করেছো, ওই রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তুমি যেহেতু এতটা বছর ইবাদত করেছো, ইবাদতের মধ্যে মশগুল ছিলে, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে বলছেন, ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ দিচ্ছে। তাআলা বলছেন, এই খাবার হজম করার মতো শক্তি দিলাম আমি, চোখে দেখার মতো শক্তি দিলাম আমি, কানে শোনার মতো শক্তি দিলাম আমি, জিহ্বা দিয়া কথা বলার মতো শক্তি দিলাম আমি। ও বান্দা, তুমি এই জিহ্বা দিয়া হারাম কিছু পরিবর্তন করো, আমি আল্লাহ চাইলে তোমার জবানটা বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ বন্ধ করছি না একটা মাত্র কারণ, আমি তোমার রব, আমার নাম রহমানুর রহিম। এই জন্য হারাম যা খেয়েছি তওবা করো, হারাম যা নিয়েছি তওবা করো, হারাম যা ভক্ষণ করেছি তওবা করো, হারাম যা নিয়েছি তওবা করো, হারাম যা দেখেছি তওবা করো। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম والذي نزل الفرقان وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ
استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله عليه وسلم: من لم يرحم صغيرنا ولم يعظم كبيرنا ولم يعظم علماءنا فليس منا. باطن سے دروانے ایسما نہیں ہم صبر کر چکا ہے انتہا ہمارا بلاغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلاغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই মহান রব্বে কারীমের দরবারে, যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে, সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে, সমস্ত আপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করে জুমআর নামাজ আদায়ের জন্য তার ঘর মসজিদে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য দিন চুক্তি এক আওয়াজে উচ্চ স্বরে ওই আল্লাহ তাআলার শেখানো কথা, ওই আল্লাহ তাআলার দেওয়া কণ্ঠে আমরা সকলে এক সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, যে আয়াতে কারিমা খানা আমরা তেলাওয়াত করেছি, এই আয়াতি কারিমার সাথে আমাদের গত সপ্তাহের আলোচনা হুবহু মিল রয়েছে। সুবহানাল্লাহ। গত সপ্তাহের আলোচনা আমরা যেখানে শেষ করেছিলাম ওখান থেকেই আজকে শুরু হবে ইনশাআল্লাহ। এর আগে দুই একটা কথা বলে নেওয়া প্রয়োজন। এক নম্বর কথা হচ্ছে, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে কতগুলো নিয়ামত দিয়েছে, যার নিয়ামতের শুকরিয়া যদি আপনি মুখে বলেন কিয়ামত পর্যন্ত বলতে থাকবেন, শেষ হবে না। সুবহানাল্লাহ। যদি আপনি লিখতে চান তাহলে এই পুরো পৃথিবীর সমস্ত সমুদ্র, সাগর, মহাসাগর, নদী, যত জায়গায় যত পানি আছে সমস্ত পানি যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর এই পুরো আসমান ও জমিনকে যদি তার খাতা বানিয়ে দেওয়া হয়, আর পুরো গাছ বৃক্ষ তরুলতাকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, এরপরেও তার প্রশংসা লেখা শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। তাহলে আমরা গত সপ্তাহে বলেছিলাম যে আমরা মায়ের গর্ভ থেকে এসেছি। এই মায়ের গর্ভে আসার আগে আমাদের রূহের
যাচ্ছিলাম, ওখানে আল্লাহ তাআলা আমাদেরকে স্বীকার করিয়ে দিয়েছেন আলাস্তু বিরব্বিকুম। মনে আছে? মনে আছে তো? আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম তৎক্ষণাৎ, লা, আপনি আমাদের রব নয়, আনতা আনতা রব্বি রব্বি। আল্লাহ বলেছিল ব্যবস্থা নিচ্ছি। ওই রব্বে কারীম আপনার আমার পেট বানিয়ে দিয়েছে। এই শরীর নামক বলেছিলাম একটা প্যাকেটের মতো। বাজারে গিয়ে আপনি দুধ কিনেছেন, বাড়ি পর্যন্ত আনার জন্য একটা প্যাকেটের দরকার, কি বলেন? তেমনি ভাবে আল্লাহ তাআলা এই রূহকে দুনিয়ার মধ্যে নিয়ে আসা, আবার রূহ দুনিয়া থেকে যাওয়া, এই সময়ের জন্য আল্লাহ তাআলা এই দেহটাকে প্যাকেট হিসাবে পাঠিয়েছেন। কিছু নির্দিষ্ট সময় পরে এই প্যাকেটের আর কোনো দাম থাকে না। বাড়িতে আসার পরে এটা ছিঁড়ে ফেলানো হয়, অথবা মাল আজল করে নিয়ে এটা আবার বাহিরে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়। ঠিক না? ঠিক। মোহতারাম হাজিরিন, আমাদের যে প্যাকেট, এটা আমরা বেশি মহব্বত করি না ভিতরের মালটাকে বেশি মহব্বত করি? আমাদের ভিতরে যে সমস্ত মাল রয়েছে, যে মালটা আল্লাহ তাআলা মহামূল্যবান দিয়েছেন, ওই মালটার নাম হচ্ছে রূহ। সুবহানাল্লাহ। এই রূহটাকে দুনিয়ার মধ্যে নিয়ে আসা, আবার যাওয়া আনা নেওয়ার জন্য এই শরীরটাকে আল্লাহ তাআলা ব্যবহার করছেন। তাহলে আমরা আল্লাহ তাআলার কথা অনুযায়ী এটাই পাই। আমরা যখন রূহের জগতে ছিলাম তখন আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম। ওই আল্লাহ তাআলার প্রশ্নের জবাবে আমরা বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। কালকে ওই আল্লাহ তাআলাকে আমরা বলেছিলাম আলাস্তু বিরব্বিকুম, আল্লাহ তাআলা বলছেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলছি ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। মুহতারাম হাজিরিন, একটুখানি চিন্তা ফিকির করলেই দেখা যায় আমাদের যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাইতে হবে, এই দুনিয়া থেকে কবর দেশে পাড়ি জমানোর সাথে সাথে কবরের মধ্যেও প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা। ঠিক না বেটি? বহুত ওয়াজ, বহুত বয়ান, বহুত কথাবার্তার মধ্যে আমরা শুনছি কবরের তিনটা প্রশ্ন হবে। ঠিক না বেটি? এক নম্বর প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? আমাদের রব কে? তাহলে আমরা এই দুনিয়ার মধ্যে আসার আগেও আল্লাহ তাআলা আমাদের জবান দ্বারা স্বীকার করিয়ে দিয়েছেন আমাদের রবকে। আবার কবরে যাওয়ার পরে আল্লাহ তাআলা আমাদের দ্বারা এই প্রশ্নই করবেন তোমার রবকে। একটুখানি চিন্তা করেন, যখন কোন ছাত্র স্কুলের মধ্যে ভর্তি হয়, স্কুলের মধ্যে কোন ছাত্র, মাদ্রাসার মধ্যে কোন ছাত্র যদি ভর্তি হয়, ওই ভর্তি হওয়ার পরে তার পড়া শুরু করায় টিচাররা। ঠিক না বেটি? টিচিং করে তার টিচাররা, শিক্ষা দীক্ষা যা যাওয়ার সব দেয় টিচাররা। আবার যখন বছর শেষে প্রশ্ন, বছর শেষে আবার যখন পরীক্ষার সময় চলে আসে, ওই সময় ওই টিচাররা আবার সাজেশন হিসাবে একটা লিস্টি ধরিয়ে দেয়। ঠিক না বেটি? সাজেশন চিনেন তো নাকি? ছাত্র স্কুলের মধ্যে, মাদ্রাসার মধ্যে পড়াশুনো করার পর পরীক্ষার আগে দিয়ে আবার সাজেশন ধরিয়ে দেয়। কারণটা কি? প্রত্যেকটা শিক্ষক, প্রত্যেকটা ছাত্র এবং প্রত্যেকটা গার্ডিয়ানের মধ্যে ত্রিমুখী মহাব্বত রয়েছে। কোন টিচার চাই না যে আমার ছাত্রটা যেন ফেল করুক, কোন টিচার চাই? যে চাই ওরা হারামি। কথা কয় না? আমাদের বাংলাদেশের মধ্যে বহু টিচার আছে, তার কাছে প্রাইভেট না পড়লে ওই ছাত্রকে ফেল করিয়ে দেয়। এরকম হারামি আছে না নাই? শিক্ষার নামে যারা ব্যবসা করতে চান
তাদেরকে হুঁশিয়ার করে দেওয়া দরকার যে রব আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠাইলেন, ওই রব কবরে আপনার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য বসে আছেন। যাই হোক, এটা আমাদের আলোচনার বিষয় নয়, আলোচনার বিষয় টিচার পরীক্ষার আগে যেমন সাজেশন ধরিয়ে দেয়, আল্লাহ তাআলা আমাদের স্বীকার করে নিয়েছেন তুমি আমি তোমার রব। জন্মের আগে আল্লাহ তাআলা স্বীকার করে নিয়েছেন আমি তোমার রব। মৃত্যুর পরে আবার জিজ্ঞাসা করা হবে, পরীক্ষার হলে আবার প্রশ্ন করা হবে তোমার রব কে। আল্লাহ বলছেন মাঝখানের এই সময়টুকু তুমি আসার আগে জিজ্ঞাসা করেছি, চলে যাবার পরে আবার জিজ্ঞাসা করব। মাঝখানের এই সময়টুকু যেন তুমি রব হিসাবে আমাকে ভুলে না যাও। এই কারণে সাজেশন হিসাবে আমি তোমাদের মাঝে একটা সাজেশন দিয়ে দিলাম, এটার নাম কি? এই সাজেশন দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা একজন প্রাইভেট টিচার দিয়ে দিলেন না, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সাজেশন দিয়ে দিয়েছেন, টিচার দিয়ে দিয়েছেন। এরপরেও আপনি আমি কবরে যাবার পর আল্লাহ তাআলা আবার জিজ্ঞেস করবেন রব্বুকা। যে সাজেশন দিয়েছেন ওই সাজেশনের প্রথম প্রশ্ন, এই সাজেশনের প্রথম প্রশ্ন তোমার রবকে। আমরা যখন বলি আল্লাহ, আল্লাহ তাআলা এবার বলে দেন তোমার রব তো আল্লাহ, ওই আল্লাহ কেমন হবে? এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা আপনার সাজেশন নামক কুরআনুল কারীমের প্রথমেই দিয়ে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মহান রবের। আল্লাহ তাআলা প্রশ্নটা করতে পারেন আলাস্তু বিআল্লাকুম, এটা প্রশ্ন করতে পারতেন কিনা? আল্লাহ তাআলার না জাতিগত নাম আল্লাহ, আর যত ৯৯টা নাম রয়েছে এইগুলো সব সিফাতি নাম। সুবহানাল্লাহ। যেমন নাকি আমার নাম মাহমুদ, আমার আগে অনেকে মাওলানা সাহেব বলেন এটা সিফাত, অনেকে ইমাম সাহেব বলেন এটা সিফাত, অনেকে খতিব সাহেব বলেন এটা সিফাত। কথা বুঝে আসছে? তাহলে আল্লাহ তাআলার ৯৯টা সিফাতি নাম আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে প্রকাশ করছে। মুফাসসিরিনে কিরাম বলেন, ওই যে বলেছিলাম পুরা দুনিয়ার সমস্ত পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর সমস্ত গাছকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, সমস্ত আসমান এবং জমিনকে যদি খাতা বানিয়ে দেওয়া হয়, কাগজের পৃষ্ঠা বানিয়ে দেওয়া হয়, এরপরেও আল্লাহ তাআলার সিফাতি গুণ আর নাম লিখে শেষ করা সম্ভব। মোহতারাম হাজিরিন, আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তাহলে আমাদের রবকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা জানাচ্ছেন ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যে সমস্ত মানুষগণ বলবে রাব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ। ও দুনিয়ার ইমানদারেরা শুনে নাও, যারা নাকি এই কথা বলার পরে খেলা এখান থেকে শুরু। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা নাকি বলবে আমার রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপরে ওই কথা বলার পরে ওই ঘোষণা দেওয়ার পরে সে সকল অবিচল থাকে। আমাদের বর্তমান সময় এমন হয়ে গেছে, আমরা বলি রব আল্লাহ, সন্ধ্যাবেলায় ভোটের জন্য যখন নেতা এসে গোপনে টাকা দেয় তখন মনে করি
করি আমার রবকে। কথা হয় না, বুঝতেছেন? আবার যখন পকেটের মধ্যে টান পড়ে, শর্ট পড়ে, তখন মনে করি আমার রব আশা, গ্রামীণ ব্যাংক আশা, আরো যে সমস্ত সুদী কারবারের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, ঠিক না ঠিক? কিছুদিন আগে এক লোক বলছিল, হুজুর আপনারা যে এত এনজিও বিরোধী করেন, এই এনজিও বাংলাদেশে না থাকলে আমাদের মতো গরিবরা না খেয়ে মারা যেত। কিছুদিন আগে এক অটোওয়ালা বলতেছে, হুজুর অটো চালানো কেমনে, কিস্তি দিতে দিতে জীবন শেষ, আবার কিস্তি পরিশোধ হইতে হইতে গাড়ির ব্যাটারি আবার নষ্ট হয়ে যায়। ঠিক না? মাঝে মাঝে আমরা বলি আল্লাহর দরবারে সেজদা দিতে দিতে কপালে দাগ হয়ে যাইতেছে। ঠিক না ঠিক? অথচ তলে তলে সুদের ব্যবসা করে আছে না নাই? করে নাই, আপনাদের দিকে নাই। আল্লাহ বলছেন রব বলার পরেও যারা নিজেদের টাকাকে রব মনে করে। এই পর্যন্ত একটু থামেন, এবার আর একটা চ্যাপ্টারে যাই। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে সবাই বলছি তো পড়েন নাই? আল্লাহ বলেন দেখেন লা ইলাহা, ইলাহু মানে হইতেছে রব, আবার ইল্লাল্লাহ আল্লাহ সিফাতি অর্থ মানেও রব। ঠিক না ঠিক? আল্লাহর সিফাতি নাম কি বললাম? রব। তাহলে একই কালেমার মধ্যে আল্লাহ তাআলা দুইবার কেন আল্লাহর নাম নিয়ে আসলেন? চিন্তা করছেন কোন সময়? লা ইলাহা ইল্লাহু মানে আল্লাহ, আবার এর পরবর্তীতে আল্লাহ বলেছেন ইল্লাল্লাহ, নেই কোন মাবুদ ইবাদতের উপযুক্ত আর কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া। ঠিক না ঠিক? আছেন ইবাদতের উপযুক্ত? না। ঘুমাইতেছে? ঘুমায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে বান্দা তুমি যে মসজিদে গেছিলে তোমার দুই পাশে কে বসা ছিল? তোমার দুই পাশে কে বসা ছিল? কিছুদিন আগে বিভিন্ন জায়গায় মাহফিল হইতেছে, মাহফিলে গেছেন, বাড়িতে আসার পরে বাবা জিগায়, রে মাহফিলে গেছিলি? বাবা গেছিলাম। হুজুরে কি বয়ান করছে? করছে তোর পাশে, তুই যে মাহফিলে গেছিলি তোর পাশে কে বসা ছিল? তো তখন এই তো মাহফিলে গিয়া বাদাম খেয়ে বেড়াইছে, চানাচুর খাইছে, হুজুরের ওয়াজ খুব সুন্দর হয়েছে, দে একটা বিড়ি দে, টাইনা লই, টাইনালের খান্ডি পরে নয়, ও আজকে হুজুরের ওয়াজটা নেই, কি কইছে এটার প্রতি খেয়াল নাই। ঠিক না ঠিক? আজকে আমার খতিব সাহেব সুন্দর বয়ান করছে, কথা কথা আজকে আমারও হুজুরে খুব সুন্দর ভাবে বাস দিছে আমাকে, কথা কয় না কয় না? বাইরে গিয়ে এই আলোচনা, অথচ কি যে কইছে এটাই মনে নাই। আবার এমনও হয় দুইজন ব্যক্তি পাশাপাশি কাছাকাছি বসে, আল্লাহ রাসূল বলছে এমন একটা সময় আসবে যখন নাকি উলামায়ে কেরাম কথা বলবে, নায়েবে নবীরা কথা বলবে, তখন নিজের দোষটা চাপানোর জন্য অপরের ঘাড়ে দোষ দিবে। আছে না নাই? হুজুরের কথা যদি পয়েন্টে পড়ে যায় তাহলে আপনি ঘা দেয়, কথা বলে না? এই জন্য ভাই কোরআনের যে কথাগুলো আসছে আমরা নিজের জন্য শুনি, অপর ভাইয়ের দোষ দিয়া লাভ নাই। ঠিক না ঠিক? আল্লাহ বলছেন যে ব্যক্তি রব বলে স্বীকার করার পরে ওই কথার উপরে অটল থাকে। একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, এই একই শব্দের মধ্যে আল্লাহ শব্দ দুইবার আনার কোনো দরকার ছিল না, এরপরে আনছে আল্লাহ। কারণ এই ইলাহ আপনার গাছ হইতে পারে, ইলাহ আপনার চাকরি হইতে পারে, ইলাহ আপনার চাষাবাদ হইতে পারে, ব্যবসা হইতে পারে, ইলাহ
কারণ আপনার দিলের মধ্যে আছে ব্যবসা মার খেয়ে গেছি, এখন কি খেয়ে মরবো এই চিন্তায় ব্যতিব্যস্ত আছে না? কথা বুঝেন নাই? কি খেয়ে বাঁচবো এটা চিন্তা করে না, কি খেয়ে মরবো এটা চিন্তা করে। মরবো যে কি খেয়ে মরবো, কথা বলেন। ব্যবসায় বেশি লস হইলে, পেরেশানি হইলে, ঘরের মধ্যে বাড়ির মধ্যে আপন জনদের কয় বেশি জ্বালাইস না, এক বোতল বিষ দিয়ে খাইয়ে মরে যায়, কথা বলেন। এটাই তো নাকি? তাইলে কি খেয়ে মরবো এই চিন্তা করে, অথচ আল্লাহ তাআলা বলছেন তোমার রব যেহেতু আমি আল্লাহ, তোমার রিজিকের ব্যবস্থা এই দুনিয়ায় আসার 50,000 বছর আগে আমি তৈরি করে রাখছি। এখন আমি এই দুনিয়ার মধ্যে তোমাকে পাঠাইছি একটা মাত্র কারণ, তোমার পিছনে আমি একটা সাজেশন দিয়ে দিয়েছি, তোমার পিছনে আমি একটা টিচারও দিয়ে দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার পিছনে একটা সাজেশনও দিলাম, তোমার পিছনে একটা টিচারও দিলাম। এই দুনিয়ার মধ্যে আমি তোমাকে কিছু সময় ঘোরাফেরা করাইতেছি একটা মাত্র কারণ, তুমি পরীক্ষার পরে ফলাফল কিভাবে নিবা। আল্লাহ তাআলা অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ তাআলা জানান, এ বান্দা 50,000 বছর আগে তোর রিজিক আমি এই দুনিয়ার মধ্যে দিয়েছি, কিন্তু আমার যখন মনে চাইবে মাঝে মাঝে তোর কাছে আমি একটু পরীক্ষা করব। সুবহানাল্লাহ কইলেন না? সেমিস্টার হয় না, হয় না? ফাইনাল পরীক্ষার আগে প্রথম সাময়িক সাপ্তাহিক ক্লাস টেস্ট হয় না, হয় না? আল্লাহ তাআলা বলছেন এইরকম পরীক্ষা, ফাইনাল পরীক্ষা আসার আগে আমি আল্লাহ তাআলা তোরে মাঝে মাঝে ক্লাস টেস্ট করব, মাঝে মাঝে প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক নেব। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, তোরে মৃত্যুর পরে আমি যে জান্নাত দিব আমি কি তোরে পরীক্ষা করব না? সুবহানাল্লাহ। অথচ আমরা দেখি বিপদে আপদে পড়ার সাথে সাথে মনটা খারাপ হয়ে যায়। আপনাদের মনে খারাপ হয় না? হয়নি? আপনারা তো সবাই জান্নাতে আইছেন, ওয়াজ করার দরকার নেই, মন খারাপ হয়। আল্লাহ বলছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, আমি কি তোমাদের পরীক্ষা করব না, এমনি এমনি জান্নাত দিয়ে দেব। বিশাইইন মিনাল খাউফ, জিনিস দ্বারা, কি দ্বারা? জিনিস দ্বারা ভয় দেখাবো, এবং ভয়ের মাধ্যমেও তোমাদেরকে ভয় দেখাবো। মিনাল খাউফি ওয়াল জুই, একটুখানি দেখেন এই আয়াতের পরিপ্রেক্ষিতে মুফাসসিরিনে কেরাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা নিয়ে আসছেন। সময় সংক্ষেপ, ঘটনাটাও সংক্ষেপে শেষ করি। নমরুদ সবচাইতে বড় বাদশা ছিলেন তৎকালীন সময়। 1 কিলোমিটার জুড়ে বলে 63,000 টন, 63,000 টন শাল কাঠ এবং লোহা কাঠ জোগাড় করে আগুন জ্বালিয়েছে। বলেন তো একজন 3.5 হাত মানুষ, তাকে পোড়ানোর জন্য কি পরিমাণ কাঠ লাগে? সর্বোচ্চ 2 মণ, 3 মণ, 4 মণ, কথা কয় না? সর্বোচ্চ 2 মণ, 3 মণ, 4 মণ কাঠ লাগে। অথচ 63,000 টন কাঠ জোগাড় করেছে নমরুদ। নাউযুবিল্লাহ। কারণ কি ছিল? ইব্রাহিমকে ফেলাইবে না। ইব্রাহিম আলাইহিস সালাত, আমরা তো সবাই জানি ইব্রাহিমকে ফেলাইবে এই কারণে। কি কারণ? এই কারণে না, শুনেন তাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুধু ভয় দেখানোর জন্য এই পরিমাণ আগুন প্রজ্বলিত করেছে তৎকালীন সময়ের বড় বড় আধুনিক প্রযুক্তি দ্বারা। এই পর্যন্ত আগুন প্রজ্বলিত করেছে যেখানে নাকি যাওয়া সম্ভব নয়।
1 কিলোমিটার দূর থেকে চরকি দিয়ে ফেলানো লাগছে। ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের অফার দিয়েছিল, তোমাকে 1টা বছর সময় দেওয়া হবে, এই 1টা বছরের মধ্যে যদি তুমি রব বলে আমাকে না মানো, তাহলে 1 বছর পরে আমার এই আগুন প্রজ্বলিত করে তোমার এখানে ফেলানো হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওরে নমরুদ, 1 বছর নয়, 1 মাস নয়, 1 দিন নয়, 1টা সেকেন্ডের জন্য আমি তোরে রব বলে মানি না। নমরুদ এইবার বলছেন, তাইলে আগুন আরো প্রজ্বলিত কর, ইব্রাহিমকে আরো কাছে নিয়ে যা। ইব্রাহিম যেন ভয় পায়, ভয় পাওয়ার সাথে সাথে ইব্রাহিম যেন আমাকে রব বলে মনে নেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ও নমরুদ, তুমি কেন তোমার মতো 70,000 নমরুদ আসলেও আমার রবের সমান হইতে পারবে না। নমরুদের সামনে এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘোষণার কথা কেন বললাম? এবার এই ঘোষণা শোনার সাথে সাথে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাযিল করেছেন। কুলনা, আল্লাহ তাআলা বলছেন, ইয়া নারকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ তাআলা বলতে পারতেন, এ আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, নিভে যাও, ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ বলছেন, ওয়া সালামান, এ আগুন তুমি শান্তি দায়ক হয়ে যাও। কি দায়ক? যদি নাকি আল্লাহ বলতেন ঠান্ডা হয়ে যাও, তাহলে ঠান্ডার সময় দেখা যাইতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশি ঠান্ডা লেগে যাবে। আল্লাহ যদি বলতেন না গরম হও, তাহলে বেশি গরম লেগে যাইতে পারে। আল্লাহ তাআলা বলছেন, তুমি সালামান, শান্তিদায়ক হয়ে যাও, যেমন আমার ইব্রাহিমের প্রয়োজন তেমন ভাবে তুমি আগুন হয়ে যাও। মোহতারাম হাজিরিন, সুম্মা ইসতাকালু, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয়ের ব্যাপারে অটল ছিলেন। আল্লাহ তাআলা আগুনকে শান্তিময় করে দিয়েছেন। আপনার দিলের মধ্যে যে জ্বালা, আপনার পকেটের মধ্যে যে অভাবের জ্বালা, আপনার সংসারের মধ্যে যে জ্বালা, আল্লাহ তাআলা বলছেন, এই ভয় পাওয়ার পরেও তোমরা যদি আমার উপরে ইস্তিকামাতের সাথে আমি রব্বে কারীমের উপরে ভরসা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাকে গায়ে থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। তাহলে রিজিকের জন্য আর গ্রামীণ ব্যাংক, আশা, বিভিন্ন ব্যাংকের সুদের কারবারের সাথে জড়িত হওয়ার দরকার আছে? যে পর্যন্ত করছি এ পর্যন্ত তওবা করব ইনশাআল্লাহ। করব তো ইনশাআল্লাহ। এবার একটা ঘটনা শোনাই। একটা সন্তান আপনার বউয়ের গর্ভে জন্ম হয়েছে, একটা সন্তান আপনার স্ত্রীর গর্ভে জন্ম হয়েছে। কিছুদিন যাওয়ার পরে ওই সন্তান বড় হয়ে গেছে, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। খেয়াল করে শুনুন, কিছুদিন পরে সন্তানের বয়স 18 হয়ে গেছে, আপনার বিবি সাহেব এখনো যুবতী। কিছুদিন পরে ওই সন্তান বিবাহ ছাড়াই মায়ের সাথে আকাম করে ফেলছে, যেটা না বললে এমনি বুঝে নেন। ওই সন্তান মায়ের সাথে আকাম করছে। শুনতে খারাপ লাগে না লাগে? খারাপ লাগেনি? এইটা শুনতে যেমন খারাপ, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, 1 টাকা যে সুদের খায়
42 বার, ওই জীবনে একবার বলছে 42 বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমল নামায় পায়। কালকে এই যারা চুপ করে আছেন কালকে আর আস্তে কর নাউজুবিল্লাহ। এই জন্য সুদে কারবারের মধ্যে যাব না। আল্লাহ তাআলা বলছেন এই যে জিহ্বাটা ধরে আমি দিলাম, এই জিহ্বা পাক এবং পবিত্র জিহ্বা ধরে আমি দিলাম, মায়ের পেটের মধ্যে নাপাক রক্তটা ধরে আমি চাইলে এই মুখে খাওয়াইতে পারতাম, খাওয়াই নাই। সুবহানাল্লাহ। করে আমি চাইলে অন্য কোনো রাস্তা দিয়ে পদ্ধতি করে তোর জিহ্বার মাধ্যমে খাওয়াইতে পারতাম, আমি খাওয়াই নাই। কারণ আমি বলবো আমি তোর মায়ের নাড়ির সাথে তোর নাভির সংযুক্ত করে দিয়েছি, মায়ের ওই নাপাক রক্তগুলা তোর শরীরের মধ্যে রয়ে গেছে, আমি তোর জিহ্বাটা পবিত্র রেখেছি, তুই এই জিহ্বা দ্বারা শুধু একমাত্র আল্লাহ আল্লাহ করবি। মুহতারাম হাজিরিন, একটুখানি চিন্তা করেন আল্লাহ এই কথা কেন বলছেন? গত সপ্তাহেও বলেছি ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, গত সপ্তাহেও বলেছি আল্লাহ তাআলা বলছেন আমি কি তোমার জিহ্বা দিই নাই, আমি কি তোমার দুইটা ঠোঁট দিই নাই? আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন এই পাক পবিত্র জিহ্বার উপরে তুমি নাপাক কোনো কিছু দিবা। আমি আল্লাহ তাআলা তোর মৃত্যুর 10 বছর আগে প্যারালাইজড করে ফেলাই রাখবো, তুই শুধু নালাবি, কিচ্ছু বলতে পারবি না। বুঝেন নাই ব্যাপারটা? বুঝেন নাই ব্যাপারটা? এই জিহ্বার উপরে আপনি যত হারাম কিছু খেয়ে থাকেন, এক চুল পরিমাণ কারো হারাম কোনো কিছু ভক্ষণ করেছেন, আপনি জেনে রাখেন যতটুকু পরিমাণ আপনি হারাম ভক্ষণ করেছেন অতটুকু পরিমাণ মৃত্যুর আগে আল্লাহ তাআলা পরিশোধ করায় তারপরে আপনাকে দুনিয়া থেকে দেবে। এত সহজ, এত সহজ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কি বলছিলাম মনে আছে? প্রথমে আমরা জন্মের আগে স্বীকার করে আসছি আমার রবকে, মৃত্যুর পরে কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন করা হবে আমার রবকে, আমার রব্বুকা, সাথে সাথে প্রশ্ন করা হবে তোমার রবকে। মাঝখানে আল্লাহ তাআলা সাজেশন হিসেবে কোরআনকে পাঠিয়েছেন, টিচার হিসেবে পাঠিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই টিচার, বারবার বলতেছি টিচার কি শব্দ? এই যুবকেরা কয় না টিচার কি শব্দ? ইংরেজি শব্দ। আল্লাহ রাসূল বলেন আমি হইতেছি এই উম্মতের জন্য উস্তাদ স্বরূপ এসেছি। সুবহানাল্লাহ। এই উস্তাদ আল্লাহ তাআলা রাসূলকে পাঠিয়েছেন উস্তাদ স্বরূপ হাদিস, সেটাকে আমরা টিচার বলতেছি ইংলিশ ভাষায়। তাহলে টিচার স্বরূপ আল্লাহ তাআলা পাঠাইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন আল্লাহ তাআলা তোমার যে জবান দিলেন, চাইলে আল্লাহ তাআলা এই জবান যে কোনো সময় বন্ধ করে দিতে পারে। এই জবান দেখেন, গত সপ্তাহেও বলেছিলাম এই জবানটা দেখেন কেমন। আপনারটা আমারটা সর্বোচ্চ হইলে 200-250 গ্রাম, ঠিক আছে? গরুরটা 1 কেজি 1.5 কেজি, কুকুরেরটা না হয় আরো একটু কম, অন্যান্য জীবজন্তুর জিহ্বা আরো একটু ছোট বড় রয়েছে, ঠিক না? ঠিক। কিন্তু তারা যখন জিহ্বা নাড়ায় তখন হাম্বা হাম্বা শব্দ হয়, আর আমরা জিহ্বা নাড়তেছি সুন্দরভাবে কথা বাইর হচ্ছে। বিজ্ঞান বলে, আবার মনে করিয়ে দেওয়ার জন্য বলছি, বিজ্ঞান বলে এ মানুষ, আমরা যতদূর পর্যন্ত রিসার্চ করেছি এই গলার মধ্যে কথা বলার মতো, আওয়াজ হওয়ার মতো কোনো মেশিন নাই, এই চোখে দেখার মতো কোনো মেশিন নাই। কালকে কই এই হাতে ধরতে পারবেন এইরকম শক্তিদায়ক কোনো ইঞ্জিন নাই। এই পেটের মধ্যে খাদ্য সঞ্চালিত হবে, এখান থেকে গলার নিচে যাওয়ার পরে বাথরুম থেকে বাহির হবার আগ
পর্যন্ত কেউ বলতে পারে না খাবারটা কোথায় আছে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলছেন এই খাবার হজম করার মতো শক্তি দিলাম আমি, চোখে দেখার মতো শক্তি দিলাম আমি, কানে শোনার মতো শক্তি দিলাম আমি, জিহ্বা দিয়া কথা বলার মতো শক্তি দিলাম আমি। ও বান্দা, তুমি এই জিহ্বা দিয়া হারাম কিছু যদি ভক্ষণ করো, আমি আল্লাহ চাইলে তোমার জবানটা বন্ধ করে দিতে পারি, কিন্তু আমি আল্লাহ বন্ধ করছি না একটা মাত্র কারণ, আমি তোমার রব, আমার নাম রহমানুর রহিম। এই জন্য হারাম যা খেয়েছি তওবা করো, হারাম যা নিয়েছি তওবা করো, হারাম যা ভক্ষণ করেছি তওবা করো, হারাম যা নিয়েছি তওবা করো, হারাম যা দেখেছি তওবা করো। হারাম দেখার কথা কইলে তো থাক, এই চারটা দাপা তো থাক, ঠিক না বেঠিক? বলে সমস্ত জিনিসের কাজা আছে, রোজার কাজা আছে, নামাজের কাজা আছে, যাকাতের কাজা আছে, সমস্ত কিছুর কাজা আছে, কিন্তু পর্দা এমন একটা ফরজ যেটার কোনো কাজা নাই। এখন চিন্তা করেন আপনি, এটা কে লাগে? কয় আমার ভাবি, আবার কয় বড় ভাবি তো মায়ের মতো। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলছেন একজন ভাবির কাছে একজন দেবর মৌতের সমান সমান। নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন ভাবির সামনে দেবর মৌতের সমান। অন্য হাদিসে বলছে ভাবির সামনে দেবর সিংহের সমান। সিংহরে মনে হয় জড়ায় শুয়ে থাকে নাকি? সিংহর সামনে যে সালাম দেন, বাঘের সামনে যে সালাম দেন, এমন। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। রব বলতেছেন, বলছিলাম রব বলে স্বীকার করার পরে যদি তোমরা এই কথার উপরে অটল অবিচল থাকো, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা সুবহানাল্লাহ আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যখন নাকি তোমার কাছে মৌতের সময় ফেরেশতারা অবতীর্ণ হবে, আমরা অনেক সময় খেয়াল করেছি অনেকের হাতের সামনে মৃত্যুবরণ করেছে বাবা, নানা, মামা, চাচা, ভাই, বোন, মরছে না মরছে না? অনেকের সামনে চোখের সামনে মৃত্যুবরণ করেছে। কোন সময় দেখা গেছে কারো পা ঠান্ডা হয়ে গেছে, হাঁটু নড়ে একটু একটু, হাঁটুও নড়া বন্ধ হয়ে গেছে, পেটের মধ্যে একটু একটু নড়ে, পেটও একটু একটু নড়া বন্ধ হয়ে গেছে, বুকের এখানে নড়ে, এরপরে গলার এখানে একটু একটু নড়ে, কিছুক্ষণ পরে কোনো জায়গায় আর নড়ে না, সব জায়গা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল বলছেন এটা হইতেছে ঈমানদারি রব বলে স্বীকার করার পরে যারা ওই কথার উপরে অটল অবিচল থাকে, সুবহানাল্লাহ, এটা হইতেছে ঈমানদারি। রব বলে স্বীকার করার পরে যখন অটল অবিচল থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠায় দেয়, যা আমার বান্দাকে নিয়ে আয়। ফেরেশতারা আসে, বলে ৭০,০০০, কেউ বলছে এক এক কাতারে ৭০,০০০, এরকম ৭০,০০০ ফেরেশতা সুন্দর জান্নাতি পোশাক পরে তাকে আহ্বান জানাইতে থাকে। আর যদি তুমাস্তাকামু, রব বলে স্বীকার করার পরে যদি ওটার উপরে অবিচল না থাকে, জিহ্বা দ্বারা নাপাক খেয়েছেন, জিহ্বা দ্বারা ইয়াবা খেয়েছেন, বাবা খেয়েছেন, বিড়ি খেয়েছেন, ভাত খেয়েছেন, হুন্ডা খেয়েছেন, জিহ্বাকে নাপাক করে ফেলেছেন, আল্লাহর রাসূল বলতেছেন
পায়খানার চাইতেও তামাকের গন্ধ অনেক মারাত্মক। পায়খানার গন্ধ সহ্য করা যায়, ঠিক না বেঠিক? কিন্তু তামাকের গন্ধ সহ্য করা। এইবার আসেন কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, আমার ফেরেশতারা যখন তার মুখের গোড়ায় যাবে জান কবজ করার জন্য, এমত অবস্থায় ফেরেশতারা বলবে আয়। ওই মুখের গন্ধ শোকার সাথে সাথে ফেরেশতারা কষ্ট পেয়ে দূরে চলে যাবে। নাউযুবিল্লাহ। আজরাইল আলাইহিস সালাম, যিনি প্রধান মালাকুল মউতের দায়িত্বে আছেন, ওনার কাছে গিয়ে বলবে, এই বান্দার জান আমরা কবজ করতে গিয়েছিলাম, কিন্তু তার মুখের গন্ধের কারণে জান কবজ করা সম্ভব না। আজরাইল আলাইহিস সালাম ঘড়ি ধরে দেখে বলবে, এই ঘড়ি ধরার কথা কইতে আসছে, আয়াতটা পরে বলতেছে। আজরাইল আলাইহিস সালাম ঘড়ি ধরে দেখে বলবেন, আরে ওর সময় তো একেবারে ঘনিয়ে গেছে, আর দুনিয়ার মধ্যে থাকার মতো কোনো সুযোগ নাই। ওর জানটা কবজ করবা কোথা থেকে? ওর পাছার মধ্যে হাত দিয়া ওই দিক দিয়া জান ছিঁড়ে ছুটে বাহির করে নিয়ে আসলো। এইবার আসেন, আজরাইল ঘড়ি ধরবে কেমনে? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন তোমার মৃত্যুর সময় হয়ে যাবে, এই দুনিয়ার ইমানদারেরা শুনে নাও, যখন তোমার মৃত্যুর হয়ে যাবে, এক সেকেন্ড নয়, এক মুহূর্ত নয়, এক মুহূর্তেরও 100 ভাগের সময় তোমরা এই দুনিয়ার মধ্যে থাকতে পারবা না। সুবহানাল্লাহ কইলেন না? এরপরে যারা নেককার হবে, দিনদার হবে, তাদের সামনে ফেরেশতারা এসে বলবেন, ইরজিই, চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, চলে আসো রে বান্দা, আল্লাহ তাআলা তোমাকে নেওয়ার জন্য পাঠিয়েছেন। ও বান্দা, সারাটা জীবন কষ্ট করেছো, হারাম খাও নাই, হারাম ভক্ষণ করো নাই, হারাম দেখো নাই, হারাম কিছু স্পর্শ করো নাই, তোমার নিজেকে তুমি পবিত্র রেখেছো। এই পবিত্র রাখার কারণে আমরা তোমাকে আহলান সাহলান মারহাবা জানাইতেছি। এবার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে জানাচ্ছেন, ফেরেশতারা বলবেন, ইরজিই, চলে আসো, ইলা রাব্বিকি, তুমি এতদিন পর্যন্ত যাকে রব বলে স্বীকার করেছো, ওই রব তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি, তুমি যেহেতু এতটা বছর ইবাদত করেছো, ইবাদতের মধ্যে মশগুল ছিলে, এই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে তোমাকে বলছেন, ওয়াদখুলি জান্নাতি, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে যাওয়ার জন্য সুসংবাদ দিচ্ছে। আমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য তৈরি নিব ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। জান্নাতের অধিবাসী বানায় দেন।